আমি এখন আছি হচ্ছে একটা আবাদি জমির মধ্যে, যেখানে কিনা একটা পরিবারের জন্য হচ্ছে যে সকল জিনিস প্রয়োজন হয় সবজি জাতীয়, তার ভ্যারাইটিস আইটেম কিন্তু এর মধ্যে রয়েছে। একটা পরিবার স্বয়ংসম্পূর্ণভাবে প্রতিদিন এখান থেকে হারভেস্ট করে তাজা শাকসবজি রান্না করে খেতে পারে, এরকম একটা সিচুয়েশন আছে। জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করবো, এরকম যদি একটা একটু অল্প একটু জায়গা থাকে, সেখানে মাল্টিপল জিনিস আপনি হচ্ছে কাল্টিভেট করে আপনি কিন্তু আপনার পরিবারের এবং আপনার পরিবারের বাহিরের যে মানুষগুলো আছে তাদের চাহিদাগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন। বিশেষ করে সবজি যে আইটেমগুলো আছে সেগুলো দিয়ে একটু দেখাই। এই টমেটো গাছটা এত পরিমাণ টমেটো ধরেছে, এই টমেটো গাছটা কিন্তু টমেটোর ভারে অলরেডি হচ্ছে ভেঙেই পড়ে গেছে। এই যে টমেটোগুলো কিন্তু এখনও কাঁচা, এগুলো কিন্তু এখনও হচ্ছে পাকে নাই। এবং এরকম অসংখ্য টমেটো গাছ কিন্তু এখানে আছে। এই যে অলরেডি টমেটোর ভারে ভেঙে পড়ে গেছে। আমি যদি একটু ভিতরে আসি তাহলে একটু দেখানো যাবে। এই যে ভিতরে এই গাছগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে টমেটো দেখা যাচ্ছে। এই টমেটোগুলো দেখা যাচ্ছে, এই টমেটোগুলোও হচ্ছে এখনও পরিপক্ক হয়নি, অবশ্য কিছুদিনের মধ্যে হচ্ছে পেকে যাবে। আমি যদি একটু বলি যে ক্লোজ হতে আমার কাছে, তাহলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার বোঝানো যাবে। সেম এইটার ক্ষেত্রেও এই টমেটোগুলার যেই আলগুলো আছে সেগুলো যখন আপনি এরকম হাতে ধরে যখন ঘষা দিয়ে নাকের কাছে নেবেন, একটা দুর্দান্ত একটা ঘ্রাণ অনুভূতি হয়, যেটাতে আসলে অন্যরকম একটা অনুভূতি যোগায়। এবং এই জায়গাতে অসংখ্য পরিমাণে টমেটো কিন্তু রয়েছে। শুধু যে টমেটো গাছ এখানে, বিষয়টা মোটেও এরকম নয়। আমার মাথার উপর কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি হ্যামক টাইপ করে দেয়া। হ্যামক না, এটা আসলে কি বলা যায় এটাকে, এটা কি বলবো, মাচা। এটা হচ্ছে মাচা। এই সুতা দিয়ে হচ্ছে মাচার মতো করা। এখানে কিন্তু লাউ গাছ দেখতে পাচ্ছেন, এবং অসংখ্য পরিমাণ লাউ গাছের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণ এই যে মোচা দেখা যাচ্ছে। আমি যদি একটু দেখাই, এই যে মোচা, হ্যাঁ এই যে মোচা দেখা যাচ্ছে। এবং এই লাউটা যদি আমি বেশি লাড়াচাড়া করি তাহলে এটা হয়তো বড় নাও হতে পারে, এরকম একটা কথা আছে, বাকিটা আমি বলতে পারি না। উপরে হচ্ছে লাউয়ের মাচা। এবং এই যে লাউয়ের যে গোড়াগুলা, এই যে গোড়া কিন্তু এখান থেকে উঠছে, হ্যাঁ এখান থেকে উঠছে। এবং এরকম 2-3টা জায়গা আছে যেগুলো থেকে উঠে উপরটা কিন্তু ছড়িয়ে গেছে। এবার যদি একটু দেখানোর চেষ্টা করি লাউ বাদে, তাহলে আমার এই সাইডের মধ্যে ডাঁটা শাক গাছ যথাসম্ভবত, এখানে প্রচুর পরিমাণে ডাঁটা শাক গাছ দেখা যাচ্ছে। কিন্তু এই ডাঁটা শাকের একটা সমস্যা, যেহেতু এখানে কোনো প্রকার ফার্টিলাইজার ইউজ করা হয় না জৈব সার ব্যতীত, সেই কারণে শাকগুলোতে হয়তো কোনো পোকার আক্রমণে শাকের পাতাগুলো নষ্ট হয়ে গেছে। কি বলেন ভাই? এখানে প্রচুর পরিমাণ ডাটা ছিল, হ্যাঁ সেগুলো অলরেডি আমরা ফ্যামিলির কাজে ইউজ করে ফেলছি। আচ্ছা, তো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে একেবারে লাস্ট পর্যায়ে আছে। আর যেহেতু শীতের শেষ পর্যায়ে এখন, সেক্ষেত্রে পোকার আক্রমণটা একটু বেশি থাকে। আচ্ছা, যার কারণে এগুলো হচ্ছে একেবারে সর্বশেষ অংশ। আমরা এগুলো অলরেডি খেয়ে এখন এগুলা বিচি সংগ্রহ করার জন্য আসলে রেখে দেওয়া আছে। আচ্ছা এগুলো যদি এখন চায় তাহলে কি ওই ডাটা কি খাওয়া যাবে না? খাওয়া যাবে না এমন না, কিন্তু অরিজিনাল যে টেস্ট সেটা পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা মূলত হচ্ছে বীজ সংগ্রহের জন্য হচ্ছে এই ডাটাগুলো রাখা হচ্ছে, তাই না? এই মুহূর্তে যেগুলো আছে এগুলো হচ্ছে বীজ সংগ্রহের জন্য রাখা। আচ্ছা, এই জায়গাটা তো হচ্ছে মূলত আপনি প্ল্যান করে হচ্ছে এইভাবে আসলে কাল্টিভেটের সিস্টেম করছেন। একটু কি আপনার প্ল্যানটা শেয়ার করা যায়, কিভাবে কি করতে চেয়েছিলেন? এখানে প্ল্যান ছিল হচ্ছে আমরা এটাতে একটা ফ্যামিলির শাকসবজির যে চাহিদা সেটা পূরণ করার জন্য এখানে করা হয়েছিল। ওকে, কিন্তু এখানে পানির একটু স্বল্পতা আছে। পানির স্বল্পতার কারণে এই মুহূর্তে জমিটা অনেকটাই রুক্ষ। আচ্ছা, কিন্তু এই যে জায়গাটুকু আপনারা দেখতেছেন, এই জায়গার মধ্যে যদি সঠিকভাবে শাকসবজি ফলানো যায়, সেক্ষেত্রে একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে চলতে পারবে। হ্যাঁ, এবং বিগত দিনে যখন এটাতে ওইভাবে প্ল্যান করে করা হয়েছিল, তখন এই একটা ছোট অংশ থেকেই কিন্তু একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে চলতেছিল। দেখা গেছে আমি এখানে 8 থেকে 10 আইটেমের ভেজিটেবল এখানে কি বলে চাষাবাদ করতাম। ওকে।